সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। এই আলোচ্য বিষয়টি হলো খুবই মনস্তাত্ত্বিক। আহ, আজকের আলোচ্য বিষয় হলো মানুষের খারাপ আচরণ কিভাবে মোকাবেলা করবেন। একজন মানুষ আপনার সাথে অভদ্রজনচিত আচরণ করলে, কটু কথা বললে কিংবা আপনাকে ইনসল্ট করলে আপনি কি ঠিক তার মতোই সেটির রিপ্লাই দেবেন? নাকি আপনি অন্যভাবে সেটিকে বিবেচনা করবেন বা অন্যভাবে নেবেন? সেইটাই সেইটা থেকেই আপনার আ মধ্যে পরিলক্ষিত হবে আপনি খারাপ আচরণগুলোকে কিভাবে মোকাবেলা করছেন কিংবা কিভাবে করবেন। দেখুন, একজন মানুষের প্রকৃতি এমন হওয়া উচিত নয় যে সে শুধুমাত্র কমপ্লেইন, অভিযোগ, নালিশ করতে থাকবে। ঠিক আছে? কিংবা কারো দুর্ব্যবহারে সে মানে অতিষ্ঠ হয়ে তার মতোই তার সাথে দুর্ব্যবহার করবে। কিংবা কারো আচরণের কারণে সে সবসময় ভীত সন্ত্রস্ত থাকবে এবং বলবে যে, "অমুক আমার সাথে এই ধরনের আচরণ করলো, তমুক আমার সাথে কি ধরনের আচরণ করবে কিংবা কি ধরনের ব্যবহার সে আমাকে উপহার দেবে।" ঠিক আছে? তো এই ধরনের চিন্তা করা খুবই বোকামি। দেখুন, অন্য মানুষ আপনার সাথে কোন ধরনের ব্যবহার করবে, এটি নিয়ে আপনার মাথা ঘামানো উচিত না। কারণ সে যদি আপনাকে আপনাকে খারাপভাবে নেয় অথবা আপনার সাথে খারাপ ব্যবহার করে থাকে, তাহলে সেটি হচ্ছে তার সমস্যা। এখন তার এই সমস্যাটা থেকে সে আপনার সাথে দুর্ব্যবহার করতে পারে, আপনার সাথে অসৎ আচরণ করতে পারে। তার এই দোষের কারণে বা তার এই অন্যায় আচরণের কারণে আপনি কেন সাফার করবেন বা ভুগবেন? আপনি এটি করতে পারেন না। অতএব অন্য মানুষের আচরণ নিয়ে, আপনার সাথে অন্য মানুষের আচরণ নিয়ে কিংবা অন্য মানুষ আপনার সাথে কোন ধরনের আচরণ করবে, এটি নিয়ে দুশ্চিন্তা করার দরকার নাই। অন্য মানুষের খারাপ ব্যবহার আপনার নিয়ন্ত্রণাধীন না। অন্য মানুষের ভালো ব্যবহারও আপনার নিয়ন্ত্রণের ভিতর না। সুতরাং যে জিনিসগুলো আপনার নিয়ন্ত্রণের ভিতর না বা আপনার ক্ষমতার বাইরে, সেই জিনিসগুলোকে নিয়ে আপনার ভাববার কোনো কারণ নাই। একজন মানুষের খারাপ ব্যবহার এটি তারই তারই খারাপ ব্যবহার। এটি আপনার না। সে আপনার সাথে যদি খারাপ ব্যবহার করে থাকে, অন্যায় মানে অপমান করে থাকে, তাহলে এটি তার সমস্যা, তার দোষ। এটি আপনার দোষ না। এখন তার দোষ, তার সমস্যা, তার বদগুণ, বদ স্বভাব যদি আপনাকে প্রভাবিত করে, তাহলে আপনি মনে কষ্ট পাবেন। আরেকটা কথা মনে রাখতে হবে, অন্য মানুষের খারাপ আচরণ তাকে ক্ষতিগ্রস্ত করে, আপনাকে ক্ষতিগ্রস্ত করে না। আপনি তখনই ক্ষতিগ্রস্ত হবেন যখন আপনি তার আচরণের দ্বারা আপনি মনোকষ্ট পাবেন। তখনই আপনি আপনার মনের ক্ষতি করবেন, মনের শান্তি নষ্ট করে আপনি নিজেকে ক্ষতিগ্রস্ত করবেন। আর যখন অন্য মানুষ আপনার সাথে দুর্ব্যবহার করে বা খারাপ ব্যবহার করে, আপনি মনে রাখবেন যে এই খারাপ ব্যবহার বা দুর্ব্যবহারের কারণে সে তার নৈতিক চরিত্রকে ক্ষতিগ্রস্ত করেছে। সে আপনাকে ক্ষতিগ্রস্ত করে নাই। আপনি তখনই ক্ষতিগ্রস্ত হবেন যখন তার আচরণকে আপনি সিরিয়াসলি আপনার ব্যক্তিগত জীবনে নিতে থাকবেন। একটা কথা মনে রাখবেন, অন্যের খারাপ আচরণের জন্য আপনার আপনার মনে শান্তি নষ্ট করতে পারেন না। অন্যের খারাপ আচরণ, অন্যের দুর্ব্যবহার এটি অন্যদের, এটি আপনার না। ঠিক আছে? এইভাবেই এটিকে মোকাবেলা করতে হবে। আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।